নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং লাইফ উইথ গার্গীর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার একটি নতুন দিন যাপন নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়ে গেছি। আর দিন যাপন বলতে মূলত যেটা বোঝায় যে রান্নাবান্না, খাওয়া দাওয়া, এটা ছাড়া কিন্তু দিন যাপন একদমই অসম্ভব। সকালে ব্রেকফাস্ট থেকে দুপুরে লাঞ্চ, রাত্রে ডিনার সবটাই কিন্তু দরকার। তাই চলুন আজকে কি লাঞ্চ হবে সেটা জেনে নেওয়া যাক মায়ের কাছে। আজকে তাহলে লাঞ্চে কি বানাচ্ছ? আজকে বানাচ্ছি এঁচুড়, আলু দিয়ে এঁচুড়ের তরকারি। আচ্ছা, আর কিছু? আর বানাবো ডিমের কারি। আচ্ছা, ডিমের কারি। তাহলে প্রথমে কোনটা হবে? আগে এঁচুড়টা হবে। এঁচোড়টা হবে। তার জন্য কি কি আছে আমরা দেখে নিই। এঁচোড় আর আলু রয়েছে সিদ্ধ করে রাখা, তাই তো? সিদ্ধ করে রাখা, টক দই, আর রয়েছে এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট। আচ্ছা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। আর এখানে যেমন মশলাগুলো থাকে, তেজপাতা, গোটা গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, হলুদ, চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সমস্ত দিয়েই আপাতত হয়ে যাবে আমাদের এঁচোড়ের তরকারি, তাই তো? ঠিক আছে। এই যে কড়াই দিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য সর্ষের তেল। এঁচোড়ে একটু তেলটা লাগে, একটু মোটামুটি তেল দেবে। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে অল্প করে আগে নুন। আচ্ছা, ওই ট্রিক্সটা যাতে কিছু ছেটে না। তারপরে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেওয়া হলো। এরপর দিয়ে দেওয়া হচ্ছে আলু, সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে একটুখানি চিনি। এটা তরকারির রঙকে একটু ভালো করবে, সেই জন্য। একটা দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কার যে পেস্টটা করা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে এখানে 3 চামচ মতো। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী বুঝে দিতে পারেন। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে এটা ধনের গুঁড়ো। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো। যা যা মশলা আর কি তাৎক্ষণিক লাগে সেই মশলাগুলো পরপর দিয়ে দেওয়া হচ্ছে। এটা একটু গরম মশলা গুঁড়ো অল্প, সেটা গরম মশলা গুঁড়ো দিয়ে কষালে একটা অন্যরকম টেস্ট হয়। এবার ভালো করে আবার একটুখানি কষিয়ে নিতে হবে। এবং এঁচোড় থেকে রান্নাগুলো একটু ভালো করে কষালেই কিন্তু ভালো লাগে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে এতে লবণ স্বাদ মতো, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে এতে টক দই। টক দইটা দিলে গ্যাসের ফ্লেমটা একটু কম রাখবেন। দিয়ে ভালো করে আবার একটুখানি একে কষিয়ে নিতে হবে। আর সামান্য একটু এতে জল অ্যাড করে দেবেন, মশলাটা যখন বেশি ভাজা ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে হবে। এবার দেখতে পাচ্ছেন এঁচোড়টা দিয়ে দেওয়া হচ্ছে। এঁচোড়টা নুন হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল, দিয়ে আবার ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে। একটু কম আঁচ করেছি। আচ্ছা, কম আছে একটু কষাবেন, কারণ দই দেওয়া আছে তো সেই জন্য। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে একটু কিছুক্ষণ রাখতে হবে। কতক্ষণ? মোটামুটি 5 মিনিট তো লাগবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে মোটামুটি ফুটছে। এবারে ঢাকনাটা খুলে নেওয়া হচ্ছে। এই যে কষানো হয়ে গেছে। এবার এর সাথে একটুখানি জল অ্যাড করতে হবে। আপনারা গরম জল অ্যাড করবেন, তাহলে টেস্টটা ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে জল গরম বসিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি ভালোই কষে আসছে, তাই তো? অলমোস্ট অনেকটাই, হ্যাঁ, সেদ্ধ প্রায় হয়েছে, যেহেতু সেদ্ধ করাই।
সেই জন্য জল দিয়ে দেওয়া হচ্ছে। এবারে জল দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিতে হবে, তাহলে ভালো করে ফুটে উঠলেই তারপরেই রেডি হয়ে যাবে আমাদের আজকের এঁচোড়ে নিরামিষ তরকারি। এঁচোড়ে চিংড়ি দিয়ে করলেও খুব ভালো লাগে, অনেক সময় ছোলা দিয়েও ভালো লাগে, আপাতত নিরামিষ। এবার ঢেকে দেওয়া হচ্ছে। রান্না খুলে দেওয়া হলো। ঘি অ্যাড করবো। আচ্ছা, মোটামুটি ফুটে রেডি, তাই তো? ঘি অ্যাড করা হচ্ছে। বাহ, দেখতে তো বেশ দারুণই হয়েছে। রেডি। একদম আমাদের এঁচোড়ের তরকারি রেডি। কড়াতে তেল দিয়ে দেওয়া হলো। এবার সেদ্ধ ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে, একটুখানি ভেজে নিতে হবে সামান্য নুন হলুদ দিয়ে। এবার এর মধ্যেই এক সাইডে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। এটা খুব চটজলদি রান্নাটা হয়। আর টমেটো কুচি, দেখুন দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এটাকে একটু সাইডে দিয়ে একসাথেই সব ভেজে নেওয়া হচ্ছে। এরপরে দিয়ে দেওয়া হবে একটু রোজকারের মশলা, স্বাদ মতো লবণ। খুব চটজলদি হয় রান্নাটা। হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙটা হবে ওতে। সামান্য একটুখানি চিনি স্বাদ মতো, 2-4 দানা, একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু না। এই দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ডিমগুলোকে একটু তুলে নেওয়া হচ্ছে, কারণ এর সাথে আদা রসুনের পেস্টটা, একটু লঙ্কার পেস্ট দেওয়া হবে, দিয়ে একটু কষিয়ে নেওয়া হবে। মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর একটু আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দেওয়া হচ্ছে অল্প করে, দিয়ে একটুখানি মিক্স করে নেওয়া হবে। তারপরে এই ডিমগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে একটু মিশিয়ে নিলেই মোটামুটি রেডি হয়ে যাবে, তাই তো আমাদের ডিমের কারি। ওপর থেকে চাইলে আপনারা একটুখানি হালকা গরম মশলা গুঁড়ো ছড়াতেও পারেন, দিলেও হয় না দিলেও হয়, এটা অপশনাল আর কি, হালকা পাতলা। এটা খুব চটজলদি হয় রান্নাটা, একদম একদম ডান। এবার এটা নামিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে ঢেলে নেওয়া হলো, আমাদের ডিমের কারি রেডি, সার্ভ। দেখতে পাচ্ছেন যে আমি খেতে বসে পড়েছি লাঞ্চ নিয়ে। ওই এঁচোড়ের তরকারি, ভাত আর ওই ডিমের কারি দিয়ে। ভীষণই মানে ভালো গন্ধ বেরিয়েছে এঁচোড়ের তরকারি ডিমের কারি দুটো দিয়েই। খেয়ে দেখি কেমন হয়েছে আর কি, যে আশা করি গন্ধ যেরকম হয়েছে তাতে তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে। দেখা যাক যে কেমন হয়েছে। তাহলে আজকে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিই, আর ব্লগটা তাহলে আজকে শেষ করছি এখানেই। যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন। আর যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন যে ভিডিওগুলো আমি দেব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণের জন্য
আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরমে খুব খুব বেশি করে জল পান করবেন। আর রোদে অযথা দরকার না থাকলে কিন্তু বেরোবেন না, কারণ গরমটা সত্যিই প্রচণ্ড অতিরিক্ত। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।